হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএসটি একাডেমি। ইংলিশে আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা অলরেডি পার্ট 2 শুরু করব। আমরা গত ক্লাসে পার্ট 1 কমপ্লিট করে ফেলেছিলাম। আজকের থেকে আমরা পার্ট 2টা কন্টিনিউ করব। ঠিক আছে, চলো আমরা কত দূর পর্যন্ত করেছিলাম সেটা দেখে নিই, তারপর থেকে আমরা শুরু করব। দেখো, আমরা মনে হয় শেষ করে ফেলেছিলাম, এই পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম, স্টল পর্যন্ত আমরা লাস্ট ডেতে আমরা কমপ্লিট করেছিলাম। এখান থেকে আমাদের কন্টিনিউ হবে। দেখো কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কি চাও। ডু ইউ প্রশ্ন করছে, ডু ইউ তুমি কি, ওয়ান্ট মানে চাও, তুমি কি চাও কি করতে, টু বাই, বাই মানে কেনা। তাহলে বাইর পরে এখন টুর পরে ভার্বে সবসময় কি ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে, তাই প্রেজেন্ট ফর্ম বসে আছে। মানে তুমি কি কিনতে চাও এ বাস্কেট, একটা ঝুড়ি তুমি কি কিনতে চাও। সি আস্কড, সে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, তারা সেগুলো ছিল খুবই শক্তমক্ত। এবং মানে লেখক বলছে যে দে বলতে ঝুড়িগুলো কথা বলছে, যে বাস্কেটগুলো সে বিক্রি করছে সেই বাস্কেটের কথা বলছে। সেই বাস্কেটগুলো হলো আর ভেরি স্ট্রং, খুবই শক্তমক্ত ভাবে তৈরি, এবং মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এবং সব থেকে একদম সুন্দর সুন্দর যে বেতের তৈরি হয়, ঝুড়িতে বেত দিয়ে তৈরি হয়, ওই জন্য বলছে যে সুন্দর সুন্দর বেতের জিনিসপত্র দিয়ে আমাদের এই মানে মহিলাটি যে ঝুড়িটা বিক্রি করছে সেই ঝুড়িটা তৈরি। ঠিক আছে, তাহলে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও। সি আস্কড, জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, সেই ঝুড়িগুলো মানে খুবই শক্তমক্ত, বলতে গেলে মেড অফ ফাইনেস্ট কেন, সুন্দর সুন্দর বেত দিয়ে তৈরি ছিল ঝুড়িটা। ঠিক আছে, বলছে নো, না। আই সেড, আমি বললাম। আই ডু নট ওয়ান্ট এ বাস্কেট, আমি একটাও ঝুড়ি চাই না। আই ডু নট ওয়ান্ট এ বাস্কেট, আমি কোনো ঝুড়িই চাই না, একটাও বাস্কেট আমি চাই না, ঝুড়ি কিনতে চাই না। উই স্টুড, না তো না হয়ে গেল। তারপর হচ্ছে উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম। লুকিং অ্যাট ইচ আদার, দেখো ইচ আদার সবসময় দুজনকে বোঝানোর জন্য বসে। ঠিক আছে, যখন দুজন থাকবে তখন হয় ইচ আদার, যখন দুইয়ের বেশি হবে তখন ওয়ান অ্যানাদার হয়ে যায়। ঠিক আছে, অ্যানাদার হয়ে যায়, ওয়ান অ্যানাদার হয়ে যায়, একের দুইয়ের বেশি বোঝালে। কিন্তু দুজন যখন কথা হবে তখন ইচ আদার, লেখক এবং ওই মেয়েটা ছিল, দুজন ছিল, তাই বলছে যে আমরা পরস্পরের দিকে, একে অপরের দিকে তাকিয়েছিলাম। ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, এবং সেটা কত সময় ধরে, দীর্ঘ সময় ধরে আমরা যেন মনে হচ্ছে একে অপরের দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড সি সেড, এবং সে বলল, তারপর হঠাৎ করে সে বলল, কি বললো, আর ইউ শিওর, তুমি কি ঠিকঠাক নিশ্চিত, বা তুমি কি একদম সঠিক কিসে, যে ইউ ডু নট ওয়ান্ট এ বাস্কেট, তুমি একটা ঝুড়ি চাও না। ব্যাপারটা কিরকমই, মানে লেখক এমন ভাবে মেয়েটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে যেন মেয়েটা তো ঝুড়ি বিক্রি করে। তাহলে দেখবে বিশেষ করে স্টেশন গুলোতে যারা ওই বিক্রি করে, যারা হকারি কাজ করে না, হকারি বিক্রি করে, ওরা দেখবে, ওরা মানুষের চোখ দেখলে বুঝতে পারে কে মাল কিনতে পারে। ঠিক আছে, সেরকম লোকের কাছে ওরা গিয়ে বারবার অ্যানাউন্সমেন্ট করে, বারবার নেওয়ার কথা বলে, যাতে উৎসুক ভাবে নেয়, ওর চোখ দেখলে অনেকটা বুঝতে পারে। ঠিক তেমনি এখানেও তো মেয়েটা স্টেশনে ঝুড়ি বিক্রি করতো, তাই লেখকের যে চোখ, যে প্রাণোজ্জ্বল ভরা যে চোখ, সেই চোখ দেখে মেয়েটার কোথাও যেন মনে হচ্ছিল মেয়েটা মানে লেখক আমাদের ওই মেয়েটার কাছে ঝুড়ি কিনতে চলেছে, মেয়েটার মনে হচ্ছিল। কিন্তু লেখকের মধ্যে ছিল কি, লেখকের মধ্যে ছিল আলাদা একটা ইন্টেন্সিটি ছিল, মানে লাভ এট ফার্স্ট সাইটের দিক ছিল। লেখকের দিক থেকে একটা ভালোবাসা ছিল মেয়েটার প্রতি, একটা ভালোবাসা ঠিক নয়, ভালো লাগা, একটা টান বোধ মনে হয় তৈরি হয়েছিল মেয়েটার দিকে। তাই গভীর কি লেখক কি করছিল, গভীর চোখে মেয়েটার দিকে তাকিয়েছিল। কিন্তু মেয়েটা যেহেতু ব্যবসায়ী, মেয়েটা ভাবছিল যে লেখক এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় আমার কাছে আর একটা ঝুড়ি মানে ঝুড়ি কিনতে চাইছে। তাই মেয়েটা কনফিউশনে জিজ্ঞাসা করছে, আর ইউ শিওর, তুমি কি ঠিকঠাকই বলছো যে ইউ ডু নট ওয়ান্ট এ বাস্কেট, তুমি একটাও ঝুড়ি কিনতে চাও না। কিন্তু তুমি যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে যেন ঝুড়ি কিনতে চাও, এরকমটা বোঝানোর চেষ্টা করছি লাইনে। বলছে অল রাইট, ঠিকই আছে, গিভ মি ওয়ান, আমাকে তাহলে একটা দাও। ঠিক আছে, মেয়েটা তখন বলছে, ঠিক আছে তুমি যখন এত কিছু করে বলছো, কনফিউশন করে বলছো, তাহলে দাও আমাকে একটা ঝুড়ি, না হয় দাও, আর কি বলবো। ঠিক আছে, ওয়ান, একটাই ঝুড়ি দাও। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান, আমি একটা, দ্য ওয়ান বলতে অনেকগুলো ঝুড়ি ছিল, তার মধ্যে একটাই নিলাম, ওই জন্য দি ওয়ান বলছে, নির্দিষ্ট করে বলছে, আমি একটাই ঝুড়ি নিলাম। অন টপ, উপর থেকে, অ্যান্ড গেভ হার, এবং তাকে দিলাম। গিভ থেকে গেভ পাস্ট টেন্সে V2 দেওয়া আছে। ঠিক আছে, দিলাম, তাকে দিয়েছিলাম, কি দিয়েছিলাম, এ রুপি, 1 রুপির পয়সা দিয়েছিলাম। এবং হার্ডলি ডারিং, এবং খুব একটা সাহস ছিল না। ডারিং মানে সাহস, বলে হাউ ডিয়ার ইউ, বলে না হাউ ডিয়ার ইউ, মানে তোমার কি সাহস, সেই ডারিং বলছে, মানে কি সাহস, মানে একদম সাহস ছিল না। হার্ডলি মানে কি, হার্ডলি কথাটার মধ্যে দিয়ে নেগেটিভিটি আছে, বলে না আমি হার্ডলি 30 নম্বরের প্রশ্ন অ্যান্সার দিয়ে এসেছি,
মানে কি হার্ডলি মানে এই কথার মানে হচ্ছে তুমি তোমার এই কথার মধ্যে হচ্ছে নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে এই কথাটার মধ্যে, হার্ডলি কথাটার মধ্যে। ওই জন্য বলছে আমার খুব একটা সাহস ছিল না, সাহস হয়ে ওঠেনি টু টাচ স্পর্শ করতে, কখন না হার ফিঙ্গার্স তার আঙুলগুলোকে। কেন না যখন টাকা দেওয়া নেওয়া হচ্ছিল তখন হাতটা, তার হাতটা, লেখকের হাত এবং মেয়েটার হাত অনেকটা কাছাকাছি চলে এসেছিল। তখন লেখকের ইচ্ছা ছিল মনের দিক থেকে কোথাও যদি একটুখানি মেয়েটার গায়ে, মেয়েটার হাতে যদি একটুখানি স্পর্শ লেগে যায়, কিন্তু ইচ্ছা করে লাগানোর মতো লেখকের সাহস কিন্তু হয়ে ওঠেনি প্রথমবারের জন্য। ওকে, বোঝা গেল আশা করি এই পর্যন্ত ঠিকঠাক করে। চলো তারপর কি বলছে, as she was about to speak, যখনই যে মুহূর্তে সে কথা বলতে চাইছে বা কথা বলতে চলেছে, এরকমটা মানে হচ্ছে she was about to speak, যেই মুহূর্তে সে কথা বলতে যাচ্ছে আমার সঙ্গে, ঠিক সেই সময় কি হলো, দ্য গার্ড বলতে যে ট্রেন চালায় সে কি করলো, ব্লিউ বাজিয়ে দিল। ব্লো মানে কি, ব্লো মানে বাজানো, তার পাস্ট হচ্ছে ব্লিউ, BLEW, বাজিয়ে দিল। কি বাজিয়ে দিল, হিজ হুইসেল, বাঁশিটা বাজিয়ে দিল। হুইসেল মানে বাঁশি, ট্রেন ছাড়ার যে বাঁশিটা বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু একটা বলছিল, সামথিং কিছু একটা বলছিল, বাট কিন্তু ইট ওয়াজ লস্ট, এই সম্পূর্ণ কথাটা, যে কথাটা বলছিল সে আমাকে সামথিংটা বলছিল, সেটা টোটালি হারিয়ে গেল, মিসিং হয়ে গেল। ইন দ্য ক্ল্যাঙ্গিং কিসে, অফ দ্য বেল, বেলের ঘন্টার ধ্বনির মধ্য দিয়ে, শব্দে সশব্দে বেলের ঘন্টার শব্দে সেই কথাগুলো যেন কোথায় একটা হারিয়ে গেল বা বুঝে উঠতে পারেনি, এরকমটাই মানে আসছে। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে হিসিস করতে হয়, হিসিস কেন, তখনকার দিনে বৈদ্যুতিক কিন্তু কোনো ট্রেন উঠেনি, তখনকার দিনে কয়লাতে ট্রেন চলতো, তাই কয়লা ট্রেনে দেখবে বিশেষ করে উত্তম কুমারের সিনেমাগুলোতে দেখবে, ঠিক আছে, তখনকার পুরোনো দিনের সিনেমাগুলোতে এই যখন ট্রেনে চড়ে আসতো তখন দেখবে একটা আওয়াজটা অন্যরকম ছিল, আর এখনকার ট্রেনের আওয়াজটা একটু অন্যরকম। কয়লা ট্রেনের আওয়াজটা ঠিক এরকম হিসিস করে একটা আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে, সেরকম এই জন্য বলছে ট্রেনের ইঞ্জিনের বগির শুধু হিসেন শব্দ ছাড়া আর আমি কিছু শুনতে পাইনি, কিংবা সেই শব্দ এবং বেলের ঘন্টার শব্দে, এই দুটো শব্দের মধ্যে মেয়েটা আমাকে যেটা বলতে চেয়েছিল, সে সামথিং বলেছিল, সেটা অলরেডি লস্ট হয়ে গেল, মানে হারিয়ে গেল। আই হ্যাড টু রান, আই হ্যাড টু মানে হ্যাড টু কোনটা থাকে, বাধ্যতামূলক ভাবে বোঝালে, ঠিক আছে, আই হ্যাড টু রান, আমাকে অবশ্যই ভাবে দৌড়তে হলো, আই হ্যাড টু রান, আমাকে দৌড়াতেই হলো, ব্যাক মানে আমাকে পিছন ফিরে দৌড়াতে হলো, কিসের জন্য, টু মাই কম্পার্টমেন্ট, কার দিকে, আমার কম্পার্টমেন্টের দিকে আমাকে ধাওয়া করতে হলো, মানে দৌড়ে পালিয়ে আসতে হলো। ইজ দ্য ক্যারেজ, যে ক্যারেজ মানে গাড়ি, ক্যারেজ মানে যে ট্রেনটা উঠেছে সেই ট্রেনটাকে বলা হচ্ছে ক্যারেজ, সেই গাড়িটা শাডার্ড কাঁপছিল, এন্ড জল্টেড মানেও কিন্তু কাঁপা, শাডার এবং জল্টেড দুটোই কিন্তু মানে হচ্ছে কাঁপা, মানে তাহলে পরপর দুটো বার একইভাবে ব্যবহার করেছে কেন, তার কারণটা হচ্ছে ট্রেন যে ঝাঁকুনি দিয়ে চলে না, ট্রেনটাতে ঝাঁকুনি চলে, সেই ঝাঁকুনিটাকে মানে ঝাঁকুনিটাকে জোর দেওয়ার জন্য লেখক কি করছে, বারবার ব্যবহার করছে, যে ঝাঁকুনি দিয়ে দিয়ে গাড়িটা আস্তে আস্তে করে ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ট্রেনটা সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছিল, হয়ে গেল। আই ওয়াচড হার, আমি তার দিকে তাকিয়েছিলাম, তাহলে ট্রেন তো চলেই যাচ্ছে, কিন্তু ট্রেন তো চলেই যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আর মেয়েটা এখানে দাঁড়িয়ে ছিল, লেখক ধরে এখানে ট্রেনের মধ্যে এখানে আছে, ট্রেনটা আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাচ্ছে, তখনও পর্যন্ত মেয়েটার দিকে লেখক কি করে আছে, তাকিয়ে আছে, ওই জন্য বলছে আই ওয়াচড হার, আমি তার দিকে তাকিয়েছিলাম। অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে করে স্লিপ খেয়ে তো নয়, আস্তে আস্তে করে কি ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, ট্রেনটা যখন স্টেশন ছেড়ে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে তখনও পর্যন্ত আমি তার দিকে ওয়াচ করেছিলাম, তাকিয়েছিলাম। সি ওয়াজ অ্যালোন, সে ছিল একা, অন দ্য প্ল্যাটফর্মে একদম একা, অ্যান্ড সি ডিড নট মুভ, এবং সে কোনো নড়াচড়া করেনি। তাহলে যখন লেখক ট্রেনে করে চলে যাচ্ছিল, ফিরে যাচ্ছিল, এবং মেয়েটা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা থেকে লেখক তাকিয়ে আছে এবং মেয়েটাও তাকিয়ে আছে, মেয়েটা কোনোভাবে তার জায়গা ছেড়ে এদিক ওদিক চলে যায়নি, একদৃষ্টে লেখকের দিকেও তাকিয়েছিল সে, আমরা পড়বো একটু পরে। বাট কিন্তু সি ওয়াজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল। দেখবে যখন ভালোবাসা আসে তখন দেখবে একটু প্রথম একটু আমাদের মুচকি হাসি দেয় কিনা আমরা একটু ঘুরে তাকাই, ঠিক আছে, এই তাহলে হয়েছে কারণ আমাদের একটা ভাব থাকে, ঠিক তেমনি লেখক ওটাকে বোঝানোর চেষ্টা করছে, লেখকের তো ভালোবাসা না এই জায়গাটা, ভালো লাগা জায়গা ছিল, তার জন্য মেয়েটাও হাসছে কিনা লেখকের কাছে একটা বড় ইম্পর্টেন্স ছিল, এই জন্য লেখক বলছে যে সি ওয়াজ লুকিং অ্যাট মি, শুধু আমি তাকাইনি, সি ওয়াজ লুকিং অ্যাট মি, সেও আমার দিকে তাকিয়েছিল,
অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল পর্যন্ত। আই ওয়াচড হার, আমি তার দিকে তাকিয়েছিলাম। আনটিল, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কি হলো, দ্য সিগন্যাল বক্স। সিগন্যাল বক্স বলতে ট্রেন যখন যায়, এটা একটা ধরো স্টেশন, এই স্টেশনটা ধরো ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে একটা সিগন্যাল বক্স থাকে। সিগন্যাল দেখবে যখন কলকাতার দিকে পড়াশোনা করতে দেখবে, কিংবা যখন ট্রেন আসতে দেখবে, ট্রেন স্টেশনের থেকে একটু দূরে একটা সবুজ সিগন্যালের একটা জায়গা থাকে, লাল সিগন্যাল সবুজ সিগন্যাল এটা হয়, এটা সিগন্যাল দিলে তবে গিয়ে ট্রেনটা বেরিয়ে আসে। তাহলে এই ট্রেনটা যখন এর পাশ দিয়ে বেরিয়ে যাবে, ঠিক এই জন্য বলছে যতক্ষণ না পর্যন্ত এই সিগন্যালের পোস্টটা আমি পেরিয়ে যাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। এই জন্য বলছে সিগন্যাল বক্স কেম ইন দা ওয়ে, যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্সটা আমার কাছে আসে, ততক্ষণ পর্যন্ত আমি মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। হ্যাঁ, এবং কি করছিলাম, এন্ড দেন, এবং তারপর দ্য জঙ্গলটা হিট দ্য স্টেশন। হাইড থেকে হিট, HIDE, হাইড মানে লুকানো, হাইডের পাস্ট হচ্ছে HID, হিট মানে লুকিয়ে গেল, মানে মানে মুছে, মানে কি বলবো আর, মানে লুকিয়ে গেল বলতে পারো বা হারিয়ে গেল বলতে পারো। জঙ্গলটা আস্তে আস্তে, জঙ্গলের মধ্যে স্টেশনটা আস্তে আস্তে কি হলো, হারিয়ে গেল, হয়ে গেল। বাট কিন্তু আই কুড স্টিল হার, কিন্তু আমি তবুও সি হার, তাকে দেখতে পাচ্ছিলাম। তবুও জানলার মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে যখন সবকিছু হারিয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত লেখক তার শেষ দৃষ্টি দিয়েও পর্যন্ত লেখক দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে স্টেশনে বসে বসে দেখছে যে মেয়েটা স্ট্যান্ডিং অবস্থায় এখনো দাঁড়িয়ে রয়েছে সেখানে, অ্যালোন মানে একাকী, এখনো পর্যন্ত মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ, আমি বসে থাকলাম, কিরকম ভাবে, অবাক, জাগ্রত অবস্থায় বসে থাকলাম, কিসের জন্য, ফর দা রেস্ট অফ দ্য জার্নি। রেস্ট অফ দ্য জার্নি বলতে কি বুঝিয়েছে, যাত্রার আর বাকি অংশের জন্য। বলতে ব্যাপারটা কিরকম ভাবে, ধরো এটা টোটাল স্টেশন, এখান থেকে লেখক আসছে দেরাতে আসছে, মাঝে হচ্ছে তোমার ধরো দেউলি স্টেশন, এখানে দেউলি স্টেশন, তাহলে লেখকের সাথে এই জায়গাটায় হচ্ছে মেয়েটার সঙ্গে দেখা। এখান থেকে বলছে যে বাকি যে পথ, এখান থেকে তো লেখক একা হয়ে গেছে এবং মেয়েটার কথা ভাবছে এই রাস্তাটা, তাহলে ওই জন্য বলছে রেস্ট অফ দ্য জার্নি, বলতে যাত্রা যখন না পর্যন্ত শেষ হচ্ছে এই পর্যন্ত, এটাকে বলা হয়, বাকি অংশটাকে বলা হয় রেস্ট অফ দ্য জার্নি, এটা বলা হয় রেস্ট। এই জন্য বলছে যে যাত্রা পথের যে বাকি অংশটা যেটা বাকি থেকে গেছে, এই জন্য এতটা পর্যন্ত আমি না ঘুমিয়ে জেগেই থাকলাম। ওই জন্য বলছে আই স্যাট আপ, আমি বসেছিলাম, অবাক, জাগ্রত অবস্থায়, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি যাত্রা যে বাকি অংশটা বাকি ছিল দেরা স্টেশনে যাওয়া পর্যন্ত, তত পর্যন্ত কিন্তু আমি চুপচাপ জাগ্রত অবস্থায় বসেছিলাম। আই কুড নট রিড, রিড মানে মুক্তি পাওয়া বলতে পারো, মাই মাইন্ড, আমি আমার মন থেকে কখনো মুছে ফেলতে পারছিলাম না, বা মানে ফেলে দিতে পারছিলাম না, ভুলে যেতে পারছিলাম না, কি যা, অফ দ্য পিকচার, সেই ছবিটা কার, অফ দ্য গার্লস ফেস, সেই মেয়েটার যে মুখের যে ছবি, মায়াবী ছবি, সেই ছবিটা কিন্তু আমি কোনোভাবেই মুছে ফেলতে পারছিলাম না। অ্যান্ড হার ডার্ক, এবং তার কালো স্মাল্ডারিং আইজ, মানে ঝিকঝিকে যে চোখ, পিটপিটানি একদম টিপ টিপ করা, মানে প্রেমে ভরপুর এমন একটা চোখ আর কি, এমন মায়াবী চোখ, এবং একটা কালো মায়াবী চোখের দিকে, এবং তার মুখটা যে ফেসটা ছিল, এগুলো আমি কোনোভাবেই মুছে ফেলতে পারছি না আমার যাত্রা থেকে, বাকি অংশটা যতক্ষণ ছিলাম। বাট কিন্তু কি বলছে, কিন্তু হোয়েন, যখন আই রিচ দেরা, যখন আমি দেরাতে পৌঁছালাম, কি হলো না, দা ইনসিডেন্ট বিকেম, ঘটনাটা ঘটলো, কি ঘটলো, তখন কি হলো না, আস্তে আস্তে এই ইনসিডেন্ট, এই যে ঘটনাটা কি, ভালো করে বোঝার চেষ্টা করো। বাট কিন্তু হোয়েন, যখন, তাহলে এখানে লেখক কি বলছে, যে এই স্ট্যান্ডার্ড লেখক এখান থেকে এই পর্যন্ত লেখক স্ট্যান্ডার্ড কি বলতে চাইছে, যে মেয়েটার সঙ্গে যে ঘটনাটা এখানে ঘটলো, সেই এবং সঙ্গে মেয়েটা কেমন দেখতে, কি ব্যাপার, তার সমস্ত কিছু লেখকের মনের মধ্যে চলে এসছে, তাই লেখক কোনোভাবে ভুলতে পারছে না এই স্টেশনটাতে। কিন্তু এই স্টেশনে কি বলছে, বাট, ভুলতে তো পারছি না, কিন্তু বাট কিন্তু হোয়েন, যখন আই রিচড, আমি পৌঁছালাম, দেরাতে পৌঁছালাম, রিচ মানে পৌঁছালাম, তখন দ্য ইনসিডেন্ট, ঘটনাটা, ঘটনাটা, কোন ঘটনাটা, এই যে মেয়েটার সঙ্গে দেখা হলো, মেয়েটা কেমন দেখতে, এই সমস্ত ব্যাপারগুলো, এই যে ইনসিডেন্টটা, হঠাৎ একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো, এই যে ঘটনাটা, বিকেম হওয়া, বিকাম মানে কি, বিকাম মানে হচ্ছে হওয়া, বিকাম থেকে বিকাম মানে হচ্ছে হওয়া, বিকাম মানে হচ্ছে হওয়া, এবং এর পাস্ট হচ্ছে বিকেম হয়, এই যেটা দেওয়া আছে, বিকেম হয়েছিল, কি হয়েছিল, ব্লার মানে মুছে যাচ্ছিল আস্তে আস্তে করে, এন্ড ডিস্টেন্ট মানে ম্লান হয়ে যাওয়া, এবং এটা ব্লার মানে আরো ভালো ওয়ার্ড বলতে পারো, ঝাপসা হয়ে যাওয়া, ঠিক আছে, ঝাপসা,
ঝাপসা হয়ে যাওয়া, ঝাপসা হয়ে যাচ্ছিল। অ্যান্ড ডিস্টেন্ট মানে দূরত্ব বেড়ে যাচ্ছিল, এটা বলতে পারো ম্লান হয়ে যাচ্ছিল, মৃদু হয়ে যাচ্ছিল পরপর, তার যে ঘটনাটা আস্তে আস্তে করে কমে আসছিল মনের মধ্যে। ফর দেয়ার, সেই জন্য, দেয়ার ওয়ার, সেখানে ছিল, কি ছিল, আদার থিং, সেখানে আরো অনেক জিনিস ছিল যেগুলো টু অকুপাই মাই মাইন্ড, আমার মনটাকে আস্তে আস্তে করে অধিকার করে নিচ্ছিল। ব্যাপারটা কি, এই ধরো আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ঠিক আছে, আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, তোমরা আমাকে যা যা বলছো সেগুলো আমার মনের মধ্যে আছে, এগুলো এখন ক্লাস যখন করাচ্ছি তখন তোমাদের কথা মনে পড়ছে, তোমরা আমাকে কি রিপ্লাই দিচ্ছ না দিচ্ছ, কেমন ভাবে আমার সাথে ব্যবহার করো সেগুলো মনে পড়ছে, তোমাদেরকে নিয়েই কিন্তু এখন সময়টা গড়ে উঠেছে। কিন্তু এই ক্লাস থেকে যখন আমি বেরিয়ে যাব তখন আস্তে আস্তে করে তোমাদের এই স্মৃতিগুলো আমার আস্তে আস্তে মন থেকে বেরিয়ে যাবে, সব আউট হয়ে যাবে, সব এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমি যে জায়গাটাতে আছি সেই জায়গার ঘটনা আস্তে আস্তে করে সেখানে ইনপুট হতে লাগলো। তাহলে যখন যে সময়টা সেই সময়টা হয়, আর লেখক সেই ঘটনাটা ঘটেছে কিন্তু মনে ছিল, লেখকের মনে দাগ কেটেছিল, কিন্তু লেখকের মন থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছিল, চলে গিয়ে কি হলো, লেখক এখন বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার কিছু ঘটনা লেখকের মনকে আস্তে আস্তে করে অকুপাই মানে অধিকার করে নেওয়া, আস্তে আস্তে করে অধিকার করে নিচ্ছিল। ইট ওয়াজ অনলি হোয়েন, এটা ছিল তখনই যখন আই ওয়াজ মেকিং কি করছিল, আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এটা ছিল তখনই ঘটনা যখন আমি তৈরি হচ্ছিলাম, মেকিং মানে এখন তৈরি হয়েছে, কি তৈরি হচ্ছিলাম, দ্য রিটার্ন জার্নি, ফিরে আসা। লেখক তার বাড়ি থেকে তার দিদিমার কাছে দেখা করতে গেছে বেড়াতে, কম মাসের জন্য, 2 মাস, আমরা গল্পে শুরুতে পড়ে এসেছি তাই না, গেছে এবং সেখানে আবার 2 মাস পরে লেখক কি ফিরবে, এই জন্য বলছে লেখক যে কি বলছে, যে রিটার্ন জার্নি, ফিরে আসার যে জার্নিটা, যাওয়ার সময় একটা জার্নি হয়েছে, যাওয়ার জার্নি, আবার ফিরে আসার জার্নি হচ্ছে, ওই জন্য বলতে রিটার্ন জার্নিটা যখন হচ্ছিল 2 মান্থস লেটার, দেখো 2 মাস পরে, বললাম 2 মাস, দ্যাট যেটা আই রিমেম্বার দ্য গার্ল, তখনই আবার আমার এই মেয়েটার কথা মনে পড়েছিল, আই রিমেম্বার দ্য গার্ল, আমার তখন মেয়েটার কথা আবার মনে পড়লো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো, ঠিক আছে, যদি ভালো লেগে থাকে আর কি, কমেন্টও করতে পারো কেমন লাগলো, কোনটা বুঝে উঠতে পারছো না সেটাও কমেন্ট করবে, তাহলে আমি আশা করি তোমাদের উত্তরের রিপ্লাই দেবো, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, আই ওয়াজ লুকিং, আমি তাকিয়েছিলাম, কোথায় না, আউট, বাইরের দিকে, ফর হার, তার জন্য, কার জন্য, ওই মেয়েটার জন্য, অর্থাৎ লেখক যে ফিরছিল, আমি বললাম না লেখক চলে গেছে, আবার এখান থেকে ফিরছিল, যেই মাত্র ফিরে এখানে সেই দিওলি স্টেশনে চলে এলো, তখনই লেখকের চোখ আপন বেগে খুঁজতে লাগলো, কাকে, ফর হার, সেই মেয়েটার জন্য তার চোখগুলো এদিক ওদিক হতে লাগলো, মানে আমি খুঁজতে লাগলাম। অ্যাজ দ্য ট্রেন, যখনই ট্রেনটি ড্রিউ ইনটু, আস্তে আস্তে করে প্রবেশ করতে লাগলো, দ্য স্টেশনে প্রবেশ করে, ড্র মানে টানা, এখন টানা তো নয়, ট্রেন ড্রিউ ইনটু মানে প্রবেশ করা, এন্টার, ঠিক আছে, এটা ফ্রেজাল ভার্ব বলতে পারো, এন্টার বলতে পারো, প্রবেশ করছিল কোথায়, দ্য স্টেশনে, কোন স্টেশনে, দেওয়ালি স্টেশনে। অ্যান্ড এবং আই ফেল্ট, যখনই ট্রেনটা অটোমেটিক্যালি যখন স্টেশন ঢুকছে ঠিক তখনই আই ফেল্ট, আমি ভাবছিলাম, অ্যান আনএক্সপেক্টেড, একটা অপ্রত্যাশিত থ্রিল, একটা রোমাঞ্চ, একটা ভাবনা, একটা চিন্তা, আমার মনের মধ্যে একটা যেন মানে মায়াবী একটা চিন্তা, আমার মনকে যেন অপ্রত্যাশিত একটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আসছিল, এই বলছে আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, ঠিক আছে, একটা অপ্রত্যাশিত রোমাঞ্চকর একটা মানে স্মৃতি বা মানে ভাবনা আমার মনের মধ্যে এলো, আমি ভাবছিলাম, যখনই আই স হার, আবার তাকে ঘুরে দেখছিলাম, ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, তাকে যখন আমি হাঁটতে দেখেছিলাম প্ল্যাটফর্মে, তখন আমি কি করলাম, আই স্প্র্যাং আপ, ঠিক আছে, স্প্র্যাং আপ মানে কি, এই দেখো স্প্র্যাং আপ মানে কি, স্প্র্যাং মানে লিখে নিতে পারো, মুভ সাডেনলি, মানে সাট করে বেরিয়ে যাওয়া, পা ফেলে বেরিয়ে যাওয়া, মুভ সাডেনলি বলতে পারো, হঠাৎ করে বেরিয়ে যাওয়া, আচমকায় যে বেরিয়ে চলে যায় না, পা ফেলে, কাউকে দেখে ধরো রাস্তায় যেতে একটা খুব ভালো লোকের সাথে দেখা হয়েছে, ফট করে তার দিকে ছুটে চলে যাই, এটাই হচ্ছে মুভ সাডেনলি, স্প্র্যাং অফ, ছুটে চলে গেলাম, হ্যাঁ, কি বাড়িয়ে, দ্য ফুটবোর্ড, পায়ের পাতাটাগুলোকে বড় বড় করে, পাগুলোকে বড় বড় করে ফেলে চুপ করে চলে গেলাম, অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে দেখে হাত নাড়াতে লাগলাম, ওয়েভ মানে নাড়ানো, পতাকাটা নাড়ানো না, হাত নাড়ানো, এবং চলে যেতে লাগলাম, এবং তাকে দেখে টাটা যেমন করা হয় না, হাত বাড়ানো, হাত বাড়িয়ে, এই ভাই এই যে আমি আছি, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। তাই লেখক, আমরা স্টেশনে দেখলাম যে লেখক চলে গেছিল, আবার লেখকের মনের মধ্যে একটা স্মৃতি কেটেছিল, কিন্তু লেখক যখন ফিরে এলো তখন আবার সেই মেয়েটাকে দেখে লেখকের মনের মধ্যে আবার পুরনো ভালো লাগাটা আবার জেগে উঠেছে নতুন করে, ঠিক আছে।
তাহলে হোয়েন যখন আমার পয়সা দেখো, হোয়েন যখন সি স মি, সে আমাকেও দেখেছিল, সি স্মাইল, সে আমাকে নিয়ে আমাকে দেখে একটু হেসেছিল, অ্যান্ড সি ওয়াজ প্লেজড, এবং সে খুবই একদম রোমাঞ্চিত হয়েছিল, মনোরঞ্জিত হয়েছিল, ঠিক আছে, তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়ে গেছিল এমন একটা ব্যাপার, সি ওয়াজ প্লেজড, আনন্দিত হওয়া, অ্যান্ড দ্যাট, যেটা আই রিমেম্বার্ড হার, যেটা আমারও তাকে মনে পড়েছিল, ঠিক আছে, আমি তাকে মনে করেছিলাম এটা ভেবে যে সে আমাকে দেখে খুবই আনন্দ পাচ্ছে। আই ওয়াজ প্লিজড, আমিও অবশ্য খুবই আনন্দিত হয়েছিলাম, প্লিজড হয়েছিলাম, দ্যাট যে সি রিমেম্বার্ড মি, তাহলে এটাও আমি ভেবে, আমি সি রিমেম্বার্ড মি, সে আমাকে যে মনে রেখেছে এই কথাটা ভেবেও কিন্তু আই ওয়াজ প্লিজড, আমিও খুবই মানে আনন্দিত হয়েছিলাম, উৎফুল্লিত হয়েছিলাম, ঠিক আছে, আবেগপ্লাবন হয়েছিলাম, এটাও বলতে পারো অবশ্য ভালো বাংলাতে। উই ওয়ার বোথ, এবং আমরা উভয়ই, বোথ মানে মেয়েটা, লেখক এবং লেখক এবং হচ্ছে মেয়েটা দুটোই, বোথ প্লেজড, আমরা দুজনেই কিন্তু খুবই প্লেজড হয়েছিলাম। হ্যাঁ, তারপর হয়েছে কি, অ্যান্ড এবং ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এটা যেন এই যে মনে হলো, এই যে লেখক একবার প্লিজ হচ্ছে, মেয়েটা একবার প্লিজ হচ্ছে, আবার লেখক আবার বারবার করে বলছে, একবার একবার করে বলে দিল যে মেয়েটাও প্লিজ আমিও প্লিজ, আবার বলছে যে উই ওয়ার বোথ প্লিজড, আবার লেখক বারবার করে বলছে আমরা খুবই প্লিজড হয়েছিলাম, মানে লেখক এটাও বুঝতে পেরেছিল মেয়েটাও কিন্তু লেখককে কোথাও না কোথাও হয়তো মেয়েটার ভালো লেগেছিল লেখককে, এবং লেখক তো আমরা গল্পের শুরু থেকেই বুঝতে পারছি লেখকের একটা আলাদা মানসিকতা, মনোভাব, একটা ইন্টেন্সিটি, লাভ ইন্টেন্সিটি একটা মেয়েটার প্রতি তৈরি হয়েছিল, তাই লেখক বারবার করে বোঝানোর চেষ্টা করছে যে উই ওয়ার বোথ প্লিজড, এখানেও প্লিজ বলেছে, এখানেও প্লিজ বলছে, তবু আবার একসঙ্গে বলছে আমরা উভয়ই কিন্তু প্লিজড হয়েছিলাম। কেন হয়েছিলাম, বোধ বলছে কেন না, কারণটা দেখো, লাভটা হচ্ছে সার্কেলের উপর দিয়ে হয়, হ্যাঁ, অর্থাৎ লেখক বলছে যে বোধ উভয়ই, মানে এদিক থেকে দেখো এদিক থেকে দেখো, যেদিক থেকেই দেখো না কেন তাদের ভালোবাসা কিন্তু চক্র আকারে চলতেই থাকবে, লেখকে যেমন ভালোবাসে মেয়েও তেমন ভালোবাসে, এরকম একটা ব্যাপার আছে, ওই জন্য লেখক বোঝানোর কথা বোধ উভয়ই, দুদিকেই সমান, কোনো দিকে কেউ কম নয়, সেও প্লিজড আমিও প্লিজড, দুজনেই প্লিজড, অ্যান্ড আই ইট ওয়াজ, এবং এই যে প্লিজড এর ব্যাপারটা হলো, এই ব্যাপারটা অলমোস্ট প্রায় বলতে গেলে লাইক অ্যান্ড কেমন ভাবে ছিল, যেন এমন ভাবে হয়েছিল যেন মিটিং, দেখা হলো অফ ওল্ড ফ্রেন্ডস, পুরনো অনেক দিনের বন্ধু, দুজন দ্বারা, তুমি একটা স্কুলে পড়তে, সেই স্কুল থেকে বেরিয়ে চলে এসছো, আবার তুমি নতুন স্কুলে এসছো, তুমি বাড়ি ফিরে গেছো, আবার তোমার পুরনো বন্ধুর সাথে দেখা, যার সাথে গলায় গলায় খুব ভাব ছিল, তাহলে দুজনের সাথে তোমার সাথে যখন তার দেখা হবে তখন দুজনে বসে যা আড্ডাটা দেওয়া হবে সে তো আর বলার মতো নয়, তাই এই জন্য বলছে লেখক যে এমন ভাবে দেখাটা হলো আমাদের, এমন ভাবে আমরা আনন্দিত হলাম, দেখে মনে হলো এই ঘটনাটাই যেন একটা পুরনো দুজন বন্ধুর সাথে দেখা হয়েছে, বসে আড্ডা হবে, খুব আনন্দ, সে হাসছে এ হাসছে, ও হাসছে তো সে হাসছে, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ভালোভাবে। চলো, she did not go down the length of the train selling basket, বলছে she did not go, সে গেল না ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেনের যে বাকি অংশগুলো আছে সেগুলোতে গেল না, কি করতে, সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করতে আর গেল না, তাহলে সে লেখককে তো দেখতে পেয়েছে, এই জন্য সে মেয়েটা এদিক ওদিক, স্টেশনে তো ওই স্টেশন থেকে কেউ নামে না, তাহলে মেয়েটা কি করছে, মেয়েটা প্রত্যেক বগিতে বগিতে জানলার ধারে গিয়ে কি বিক্রি করতে হয়, কিন্তু যেই মাত্র লেখককে দেখেছে সে ওই জায়গায় স্ট্যান্ড হয়ে গেছে, ঠিক আছে, আর কোথাও বিক্রি করতে যাচ্ছে না, ওই জন্য বলছে সে ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস, বাট, কিন্তু ঘুরে কি হলো, বিক্রি করতে তো গেল না, অফুরন্ত ঘুরে কি করলো, বাট কিন্তু কেম স্ট্রেট, সোজা এগিয়ে এসেছিল কোথায়, টু দা টি স্টল, সেই যে চায়ের দোকানটা ছিল, চা টি স্টল ছিল, সেই টি স্টলের দিকে এগিয়ে এলো, হার ডার্ক আইস, লেখক বলে গেল, লেখক একদম শেষ হয়ে গেল এখানে, বলছে হার ডার্ক আইস, তার কালো চোখগুলো ওয়ার সাডেনলি ফিল্ড, পরিপূর্ণ হয়ে গেল উইথ লাইট, লাইট মানে এখানে আনন্দ, আবেগে, ঠিক আছে, আবেগে, ভালোবাসার কোনো একটা দিক থেকে মেয়েটার চোখগুলো যেন আনন্দে আপ্লুত হয়ে গেল, ঠিক আছে, এটা আমরা দুরকম ভাবে ব্যাখ্যা করতে পারি, যেন লেখক, মেয়েটা জানে যে ওই লোকটা আমার কাছ থেকে ঝুড়ি কিনেছিল, সেই লোকটা আবার এসে তাকে যদি আমি রিকোয়েস্ট করি সে হয়তো আমার কাছ থেকে আবার নতুন করে কি নিবে, এটাও হতে পারে, আর দু নম্বর হতে পারে হয়তো লেখক মেয়েটারও কোথাও থেকে হয়তো লেখককে ভালো লেগে ফেলেছিল, সেই দেখাটা হয়তো আবার মেয়েটার সঙ্গে দেখা হবে, মেয়েটা বুঝে উঠতে পারেনি, আবার দেখা হয়েছে অনেকদিন পরে, 2 মাস পরে, তাই মেয়েটা হয়তো হেসেছে কিংবা তার দিকে চলে এসেছে, এরকমটাও হতে পারে, দেখা যাক কি হয়। উই সেড নাথিং, তাহলে মেয়েটাও এদিক থেকে এগিয়ে এসছে, লেখক তো এখান থেকে ছিল অলরেডি স্টেশনে,
তাহলে যখনই এসে দুদক কি করছে, উই সেড নাথিং, আমরা কিছুই বললাম না, ফর সাম টাইম, কিছু সময় ধরে। তাহলে দেখো এর দিকে দুজনে দুদিকে আছে, সামনাসামনি এসছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, দাঁড়িয়ে আছে। বাট কিন্তু সে কুডন্ট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, কিন্তু বেশ একদম বাকপটুতা লোকের থেকেও, মানে উই কুড নট হ্যাভ বিন, আমরা আর থাকতে পারলাম না, মোর ইলোকুয়েন্ট, আর কথা না বাড়িয়ে আর আমরা থাকতে পারলাম না, মানে কথা বলতে শুরু করেছিলাম। আই ফেল্ট, আমি ভাবছিলাম, দ্য ইম্পালস মানে আবেগ, ঠিক আছে, আনন্দ, ঠিক আছে, আনন্দ, আপ্লুত অনুভব করছিলাম। টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার, তাকে সেই ট্রেনের সেইখানে দেখে আমি তো খুব আপ্লুত হয়ে পড়েছিলাম। অ্যান্ড দেন, এবং তারপরে, অ্যান্ড টেক হার অ্যাওয়ে, এবং তাকে দূরে নিয়ে গেছিলাম, উইথ মি, আমার সঙ্গে। and I could not bear the thought, কারণটা কি, তার লেখক এখানে ভাবছে যদি আমি I felt the impulse to put her on the train, যদি আমি তাকে ট্রেনের সেখানে রাখতে পারতাম, ঠিক আছে, কিংবা then I take her away with me, যদি আমি তাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারতাম। কারণটা কেন, লেখক কেন ভাবছে, কারণটা হচ্ছে I could not bear, আমি বইতে পারছি না। লেখক বলছে যারা তোমরা প্রেম করো, ঠিক আছে, প্রেম করো, তোমরা কি করো, বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড যারা থাকে, তাদের মনে হয় যে কবে সেই তার সঙ্গে আবার দেখা হবে, সেই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে। আমরা মনে মনে ভাবি কি, স্মৃতিগুলো মনে পড়ার থেকে সেই লোকটাই আমার কাছে থেকে যাক না, হয়ে গেল, ঝামেলা চুকিয়ে গেল। এই জন্য লেখকও বলছে যে আই কুড নট বিয়ার, আমি আর বইতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, কিটা, বা বইতে পারছি না সেই থটটাকে, চিন্তাগুলো, যে চিন্তাগুলো, এই যে মেয়েটার কেমন চোখ, মেয়েটা কেমন হাসছে, মেয়েটার চুলগুলো কেমন, এই ব্যাপারগুলো আর কি, এগুলো নিয়ে আমি আর ভাবতে পারছি না। হ্যাঁ, আর কিছু অফ হ্যাভিং, বলছে আই কুড নট বিয়ার দ্য থট, আমি সেই চিন্তাগুলোকে আর বই নিয়ে বেড়াতে পারছিলাম না, যে চিন্তা ভাবনাগুলো অফ হ্যাভিং, আমি পারছি, হ্যাঁ মানে গেটিং আর কি, পারছি, টু ওয়াচ হার, তাকে দেখে, রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দিওলি স্টেশনে দূর থেকে দেখে তাকে যে স্মৃতিগুলো আমার মনের মধ্যে চলে আসে, সেগুলো আমি আর বয়ে বেড়াতে পারছি না। আই টুক দ্য বাস্কেট, আমি সেই বাস্কেটগুলো তুলে নিয়েছিলাম, ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে নিয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম দ্য বাস্কেট, ঝুড়িগুলোকে, ফ্রম হার, তার কাছ থেকে, ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে, অ্যান্ড পুট দেম, এবং সেগুলোকে রেখে দিয়েছিলাম, ডাউন, নিচে, অন দ্য গ্রাউন্ড, মাটিতে রেখে দিয়েছিলাম। she put out her hand for one of them, হ্যাঁ, তখন সে কি করলো না, সে একটা হাত নামে, she put out, সে নামে হাত বাড়ালো, her hand, তার হাত থেকে, for one of them, তাদের মধ্যে একটা হাত বাড়ালো। বাট কিন্তু I caught, আমি ধরেছিলাম, her hand, তার হাতটা, and held it, এবং এটা ধরেই রেখেছিলাম। I have to go to দিল্লি, আমাকে দিল্লি যেতেই হবে, I said, আমি বললাম, ঠিক আছে, I said, আমি বললাম। চলো তারপরে আবার কি আছে দেখা যাক। she nodded, সে মাথা নাড়ালো। I do not have to go anywhere, আমি কিন্তু কোথাও যাব না, ঠিক আছে, আমি কিন্তু কোথাও যাব না। the guard blew his whistle, গার্ড কি করলো, বাঁশি বাজালো। for the train, ট্রেনটার জন্য, ট্রেন টু লিভ, ট্রেনটা ছেড়ে চলে যাওয়ার জন্য গার্ড বাঁশি বাজালো। and how, কিভাবে, I hated the guard, কতটাই না আমি মানে ওই গার্ডকে ঘৃণা করেছিলাম, ফর ডুইং দ্যাট, এই কাজটা করার জন্য, ঠিক আছে। আমি এই কারণটা কি, আমাদের মধ্যে একটা প্রেমা লাভ চলছে, মেয়েটাকে বলছি তুমি চলো হ্যান ত্যান, কিন্তু মেয়েটা রাজি হচ্ছে না, ঠিক এমন সময় একটা জমজমাট পরিস্থিতিতে গার্ড কি করলো, বাঁশিটা বাজিয়ে দিল। সেই জন্য বলছে যে গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনটা ছেড়ে যাওয়ার জন্য গার্ড কি করলো, বাঁশি দিল। এবং হাউ কি, কতই না আই হেটেড দ্য গার্ড, আমি গার্ডটাকে, ওই ট্রেন চালককে ঘৃণা করেছিলাম, ফর ডুইং দ্যাট, এইটা করার জন্য, কোনটা করার জন্য, বাঁশিটাকে বাজিয়ে দেওয়ার জন্য। I will come again, আমি আবার ফিরে আসবো। I said, আমি বললাম। Will you be here, তুমি কি এখানেই থাকবে? She nodded, সে মাথা নাড়ালো। Again, পুনরায়। And as she nodded, আবার সে যেহেতু মাথা নাড়ালো, the bell clanged, বেলটা আবার বেজে উঠলো। And the train slid forward, ট্রেনটা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। I had to range মানে ছিঁড়ে নেওয়া, দুমড়ে নেওয়া, আমি দুমড়ে টেনে নিলাম, my hand, আমার হাতটাকে, away from the girl, মেয়েটার কাছ থেকে, and run for the moving train, এবং চলন্ত ট্রেনটার দিকে রান করে গেলাম, মানে দৌড়ে চলে গেলাম ট্রেনটা ধরার জন্য। This time, ঠিক সেই সময়, I did not forget, আমি ভুলতে পারিনি হার, তাকে, আমি তাকে সেই সময়ের জন্য আমি মেয়েটাকে ভুলে উঠতে পারিনি। She was with me, সে আমার সঙ্গে ছিল, ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, মানে যাত্রার বাকি অংশটুকু, যত রিমাইন্ডার মানে বাকি, আরো আমার এই যে
বারবার করে বলছি, দিওলি থেকে লেখক দেরা থেকে ফিরছিল, এখানে দেরা থেকে দিওলিতে এসছে, আবার দিওলি থেকে কোথায় যাচ্ছে, দিওলি থেকে বাড়ি যাচ্ছে, তাহলে এই যে রিমাইন্ডার মানে বাকি পথকে বলা হয় রিমাইন্ডার, ঠিক আছে, কিংবা রেস্টও বলা হয়। ওই জন্য বলছে যাত্রার বাকি অংশটুকুকে আমি কোনোভাবেই সি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে ছিল, তার ভাবনাগুলো আমার সঙ্গে ছিল, অ্যান্ড ফর লং আফটার, এমনকি তার সঙ্গে কথা বলা, তার যে সে কেমন দেখতে, এই যে ভাবনাগুলো আমার মধ্যে অনেকক্ষণ ধরে ছিল, হ্যাঁ, ফর লং টাইম। এই যে বললাম যে সি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে ছিল বলতে তার ভাবনাগুলো আমার সঙ্গে ছিল, সে আমার সঙ্গে তো ছিল না ট্রেনের মধ্যে, না, সে তো আসেনি। অ্যান্ড অল দ্যাট, এই সমস্ত কিছুই, দ্যাট ইয়ার, এক বছর মতন করে, সি ওয়াজ ব্রাইট, সে আমার কাছে খুবই উজ্জ্বল ছিল, এক বছর পেরিয়ে গেছে তবু তার চিন্তা ভাবনা, তার সে কেমন ভাবে দেখতে, সমস্ত তার স্মৃতিগুলো বলতে গেলে আমার কাছে চকচকে ঝকঝকে ছিল, লিভিং থিং, জীবন্ত হয়েছিল, জীবন্ত জিনিসের মতো ছিল। অ্যান্ড হোয়েন, এবং যখন দ্য কলেজ টার্ম ফিনিশড, যখন কলেজ প্রায় শেষ হয়ে গেল, আই প্যাকড আপ অ্যান্ড আই প্যাকড ইন হাস্ট, ইন হাস্ট মানে খুব তাড়াতাড়ি করে, খুব কুইক, তাড়াতাড়ি করে আমি প্যাক করে ফেললাম। প্যাক মানে জিনিসপত্র বুঝবে। লেখক প্রতি বছরই ওই টাইমটাতে কি হয়, লেখক প্রত্যেক বছরই তার গ্র্যান্ড মাদারের সাথে দেখা করতে যায়, গ্র্যান্ড মাদারের সাথে দেখা করতে যায়, ওই লেস 2 মাস দেখা করতে যায়, ঠিক আছে। তা ওই দেখা করতে যায়, ওই সময়টা লেখক একটু দেরি করে বেরোতো, কিন্তু এইবারে লেখক কি করছে, তাড়াহুড়ো করে প্যাকেট করে নিচ্ছে যে লেখক তার ঠাকুমার সঙ্গে দেখা করতে যেতে হবে, এমন একটা ব্যাপার আর কি। ওই জন্য বলছে আই প্যাক ইন হাস্ট, আমি খুব তাড়াতাড়ি করে প্যাকেট করে নিলাম, গুছিয়ে গাছি নিলাম। অ্যান্ড লেফট ফর দেরা, এবং দেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আর দ্যান ইউজুয়াল মানে স্বাভাবিক, আমি যে টাইমে বেরোতাম এই সময় কলেজ ছুটি হলে যে টাইমে বেরোতাম তার থেকে আগেই আমি বেরিয়ে পড়ছি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে নিয়ে। এটা দেখে দ্য গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমা, উড বি প্লিজড, মনে হবে খুবই আনন্দিত হবে, অ্যাট মাই ইগারনেস, আমার এই উৎসুক দেখে, টু সি হার, তাকে দেখার জন্য। এই হার বলতে কে, হার বলতে গ্র্যান্ড মাদার, ঠিক আছে, নিশ্চয়ই গার্ল নয়, মেয়ে। আমার ঠাকুমা আমাকে দেখে যে, আমার ঠাকুমা মনে করে লেখক তো ছুটছে কার জন্য, মেয়ের জন্য, কিন্তু এখানে যখন পৌঁছাবে দেরার কাছে ঠাকুমাকে, ঠাকুমা ভাববে কি, আমাকে দেখার জন্য আমার নাতি ছুটে চলে আসছে, তাই জন্য সে মেয়ে লেখক মানে ঠাকুমা কি হবে, খুব প্লিজড হবে, খুব ইগার হবে, এইটাই বলতে চাইছে। আই ওয়াজ নার্ভাস, আমি বলতে গেলে প্রায় নার্ভাস হয়ে পড়েছিলাম, অ্যান্ড অ্যানাক্সিয়াস, এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, অ্যাজ দ্য ট্রেন, যেই মাত্র ট্রেনটা ড্রিউ ইনটু, ছেড়ে বেরিয়ে ড্রিউ ইনটু দ্য দেওলি স্টেশনে আস্তে আস্তে করে ঢুকে গেল, প্রবেশ করলো। বিকজ, কারণটা কি, তার লেখক তো এই স্টেশনে ঢুকলে লেখক তো আপ্লুত হয়ে যায়, আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, কিন্তু এবারে লেখক খুব নার্ভাস হয়ে পড়ছে, মানে মেয়েটাকে পাবে কি পাবে না, আগের বার 2 বার দেখা হয়েছে, এবার 3য় বারের জন্য এসছে, হবে কি হবে না, এমন একটা উদ্বিগ্ন ভরা চোখ নিয়ে লেখক তাকিয়ে আছে স্টেশনের দিকে। তাই বলছে বিকজ, কারণ আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম দেওলি স্টেশনে যখন ট্রেনটা প্রবেশ করে। বলছে আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানাক্সিয়াস অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দেওলি, যখন দেওলিতে ট্রেনটা ঢুকে তখন আমি প্রায় নার্ভাস হয়ে পড়েছিলাম। বিকজ, কারণটা কি না, আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি খোঁজ করছিলাম, বিস্ময় হয়ে খোঁজ করছিলাম, হোয়াট আই শুড সে, আমার কি, মানে লেখক ভাবছে আমার কি বলা উচিত টু দা গার্ল, সেই মেয়েকে কিছু বলা উচিত। লেখক বুঝে উঠতে পারছে না যে মেয়েটার সঙ্গে দেখা হবে, কি বলবে, ওই জন্য লেখক আমার কি বলা উচিত মেয়েটাকে, হোয়াট আই শুড ডু, আমার কি করা, কি করণীয়, আমার মেয়েটাকে নিয়ে কি করা উচিত, লেখক অনেক কিছু উচিত নিয়ে ভাবছে। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি একদম মন থেকে স্থির করে নিয়েছিলাম, দ্যাট, যে ডিটারমাইন্ড একদম স্থির করে নেওয়া, ঠিক আছে, মন থেকে একদম রেডি হয়ে যাওয়া, যে আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, আমি মেয়েটার সামনে আর অসহায় হয়ে দাঁড়াবো না, বিফোর হার, তার সামনে, মেয়েটার সামনে আমি আর অসহায় ভাবে দাঁড়াবো না, সবসময় মেয়েটার সামনে গিয়ে বলি চলো না তুমি যাবে, তুমি এটা নেবে, মানে লেখক স্বতঃস্ফূর্ত ভাবে, এখনো পর্যন্ত আমরা 2 বার দেখা করেছে, কিন্তু লেখকের কোথাও না কোথাও মন আপ্লুত হয়েছে, আবেগ তাড়িত হয়েছে, কিন্তু লেখক কখনো মেয়েটার সঙ্গে মন খুলে কথা বলতে পারেনি, সেই জন্য বলছে যে আমি আশাহীন ভাবে, অসহায় ভাবে তার সামনে দাঁড়িয়ে থাকবো না, হার্ডলি এবেল, এবং সক্ষম হব টু স্পিক, কথা বলতে, অ্যান্ড ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এবং আমার যে অনুভূতি, ফিলিংস, তাকে নিয়ে যে আমার মনের মধ্যে যে কল্পনাগুলো রয়েছে, সেই কল্পনাগুলোকে নিয়ে আমি কিছু না কিছু একটা করব, ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমার অনুভূতিগুলোকে নিয়ে কিছু না কিছু ডু করবো, ডু মানে করা, এনিথিং মানে কিছু না কিছু করবো, অ্যাবাউট মাই ফিলিংস, আমার অনুভূতিগুলোকে নিয়ে, ওকে, আমার অনুভূতিগুলোকে নিয়ে। তারপর কি বলছে, বলছে যে দ্য ট্রেন কেম টু দিওলি,
ট্রেন আস্তে আস্তে করে, লেখক তো ট্রেনে বসে বসে ভাব, যখন স্টেশন ঢুকছে তখন ট্রেনটা আস্তে আস্তে করে চলে এলো কোথায়, দিউলিতে চলে এলো। অ্যান্ড আই লুকড আপ, আমি তাকিয়েছিলাম, লুকড আপ অ্যান্ড ডাউন, আমি এদিক ওদিক করে তাকাচ্ছিলাম দ্য প্ল্যাটফর্মে, বাট কিন্তু আই কুড নট সি, আমি দেখতেই পাইনি দ্য গার্ল, মেয়েটাকে, এনিহোয়ার, কোথাও কোথাও মেয়েটাকে আমি দেখতে পাই। আই ওপেন্ড, আমি খুলেছিলাম দ্য ডোর, দরজাটা, অ্যান্ড স্টেপ টপ, এবং পা বাড়াচ্ছিলাম দ্য ফুটবোর্ড, মানে পায়ের পায়ের যে স্তবকগুলো রাখে টেনে, সেই দিকে আমি আস্তে আস্তে করে পা বাড়াচ্ছিলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ডিপলি মানে গভীরভাবে ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হয়ে গেছিলাম, নিরাশ হয়ে পড়েছিলাম। অ্যান্ড এবং ওভারকাম, পরাস্ত হয়ে গেছিলাম বাই মাই সেন্স অফ ফরবোর্ডিং, আমার ফরবোর্ডিং মানে ফিলিং, ফরবোর্ডিং মানে ফিলিং, আমার অনুভূতিগুলোর কাছে আমি নিজেকে ওভারকাম করেছিলাম, মানে পরাস্ত হয়ে পড়েছিলাম, পরাস্ত হয়ে যাওয়া, ঠিক আছে, পরাস্ত হয়ে পড়ে গেছিলাম। মানে আমি যে ফিলিংস গুলোকে এতক্ষণ ভাবছিলাম যে আমি এবারে আর তার সামনে অসহায় দাঁড়াবো না, আমার ফিলিংস গুলোকে নিয়ে কিছু না কিছু একটা করবো তার সঙ্গে, এরকম একটা ভাবগুলো ছিল, কিন্তু সমস্ত ভাবনাগুলো, সমস্ত ফিলিংস গুলো পরাস্ত হয়ে গেল, লেখককে পরাস্ত করে দিল। কেন করে দিল না, আই ফেল্ড, আমি ভাবছিলাম আই হ্যাড টু ডু এ সামথিং, আমি কিছু না কিছু করব, কিছু না কিছু বলবো। অ্যান্ড আই র্যান আপ, তাই আমি দৌড়ে গেলাম টু দ্য স্টেশনের মাস্টার কাছে, অ্যান্ড এবং বললাম, ডু ইউ নো, তুমি কি জানো দ্য গার্ল, মেয়েটাকে, হু ইউজ টু সেল বাস্কেট ডিয়ার, এখানে যে মেয়েটা ঝুড়ি বিক্রি করে, তুমি কি তাকে দেখেছো, তুমি তাকে চেনো, সে কোথায়, কি ব্যাপার? বলছি নো, না, আই ডু নট, আমি জানি না। সেট দ্য স্টেশন মাস্টার বললো, অ্যান্ড এবং আরো কি বললো, ইউ বেটার গেট অন দ্য ট্রেন, সব থেকে ভালো হবে ট্রেনেই তোমার ফিরে যাওয়া, ইফ যদি ইউ ডু নট ওয়ান্ট টু লিভ দ্য বিহাইন্ড, যদি না তুমি ট্রেনটাকে ফেলে পিছনে যেতে চাও, ছেড়ে যেতে চাও, কোনো কিছুকে রেখে যেতে চাও, তাহলে তোমার ট্রেনটা ধরে নেওয়াই সব থেকে ভালো হবে, ইউ বেটার গেট অন দ্য ট্রেন, ঠিক আছে। বাট কিন্তু আই পেস্ট আপ ডাউন, আমি আমার গতিটাকে বাড়াচ্ছিলাম, পেস মানে প্রেসার বলা হয় না, প্রেসার বলা, তাহলে পেস মানে গতি, আপ করছিলাম, মানে কখনো গতিটা বাড়িয়ে এদিক ওদিক খুঁজছিলাম, আবার কখনো ডাউন মানে গতিটা কমিয়ে খুঁজছিলাম, কোথায়, তার প্ল্যাটফর্মে। অ্যান্ড স্টেয়ার মানে অবাক নয়নে তাকিয়ে থাকা, কার দিকে, ওভার দ্য রেলিং, সেই রেলিং গুলো, রেলিং মানে লোহার যে রেলিং গুলো থাকে, সেই রেলিং গুলো অফ দ্য অ্যাট দ্য স্টেশনের রেলিং গুলো দিয়ে, ইয়ার মানে অনতি দূরে, কয়েক গজ দূরে, আমি স্টেশনের রেলিং গুলো দিয়ে স্টেয়ার মানে অবাক নয়নে, হতভম্বের চোখে তাকিয়েছিলাম। অল সমস্ত কিছুই, আই স আমি দেখতে পেয়েছিলাম, ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, একটা তাহলে কি দেখতে পেয়েছিল, আম গাছ, ডাস্টি রোড, ধুলাময় রাস্তা, লিডিং ইনটু দ্য জাঙ্গল, যে রাস্তাটা আস্তে আস্তে বয়ে গেছে জঙ্গলের মধ্যে, লিডিং ইনটু দ্য জাঙ্গল, জঙ্গলের মধ্যে বয়ে গেছে, হোয়ার যেখানে, ডিড দ্য রোড গো, যেখানে রাস্তা বয়ে চলে গেছে, বলছে হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তা কোথায় চলে গেছে, দেখো ভাবছে, দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট দ্য স্টেশন, ট্রেনটি আস্তে আস্তে করে স্টেশন থেকে আউট হতে লাগলো, মানে বেরোতে লাগলো। and I had to run up, আমাকে আবার দৌড়ে যেতে হলো দ্য প্ল্যাটফর্মে, and jump, লাফাতে হলো ফর দ্য ডোর, একদম দরজাতে, অফ মাই কম্পার্টমেন্ট, আমি যে বগিতে ছিলাম সেই কম্পার্টমেন্টের দরজায় আমাকে লাফিয়ে উঠে যেতে হলো। দেন তারপরে অ্যাজ দ্য ট্রেন গেদার, যখন ট্রেনটা থামলো আস্তে আস্তে করে, গেদার করলো, কি গেদার করলো মানে চলে এলো মাত্রায়, কিসে মাত্রা, স্পিড, মানে প্রথম যখন স্টেশনে, এটাই হলো স্টেশন, যখন ট্রেনটা ঢুকে তখন গতি কমে যায়, আবার এখানে এটা ধর একটা স্টেশন, আবার এখানে ধর একটা স্টেশন, তাহলে এখান থেকে যখন ট্রেনটা ছাড়ছে তখন আস্তে আস্তে করে স্পিড বাড়ছে, এই মাঝখানে যখন চলে আসবে তখন ট্রেনটা কি হবে, ফুল স্পিডে থাকবে, আবার যখন স্টেশনে ঢুকছে তখন কি হবে, গতিটা কমে যাবে, এই জন্য বলছে গেদার স্পিড, এই জায়গাটায় যখন যে মাত্রায় চলে, যে গতিতে চলে, সেই গতিতে চলে আসা আর কি, বলছে গেদার স্পিড, আবার সেই গতিতে ফিরে এলো, and rushed through the forest, দৌড়ে গেল জঙ্গলের মধ্যে, ট্রেন আস্তে আস্তে পুরোপুরি জঙ্গলের মধ্য দিয়ে, ওই জন্য বলছে রাস্ট মানে ধাবিত হয়ে গেল, চলে গেল ট্রেনটা থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে দিয়ে। আই স্যাট ব্রুডিং, আমি অনুভব করছিলাম, ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, এবং জানলার ধারে বসে আমি খুবই সাফার করি, ব্রুডিং মানে ভোগা, আমি খুবই ভুগছিলাম বসে বসে, সেগুলো নিয়ে ভাবছিলাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, আর নেক্সট পার্টটা আমি লাস্ট ক্লাসে দিয়ে দেবো, আমি বলেছিলাম 3টে পার্ট দেবো এখান থেকে, 3টে পার্টের মধ্যে একটা পার্ট, 2টো পার্ট কমপ্লিট করলাম, লাস্ট পার্টটা আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এবং এরপর থেকে এখান থেকে কি কি সমস্যা থাকছে, কোন কোন লাইন তোমাদের প্রবলেম হচ্ছে, এগুলো তোমরা কমেন্টে জানতে ভুলো না। আর ক্লাসটা কেমন লাগলো তোমরা সবাই বলবে, লাইক করে দিও, এবং পারলে একটু শেয়ার করে দিও, কমেন্টও করো, ঠিক আছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার একটা 3য় নম্বর পার্টে।